চট্টগ্রামের লালখান বাজার এলাকায় হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। এতে দুপক্ষের 10 নেতাকর্মী আহত হয়। এর আগে হাটহাজারী এলাকায় রেল লাইন অবরোধ করা হয়। ময়মনসিংহে 14 দলীয় জোট ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। হরতালের সমর্থনে হেফাজতের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গাঙ্গিনাপাড় মোড়ে এলে 14 দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। হবিগঞ্জে হেফাজত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ অন্তত 5 জন আহত হয়েছে। পিকেটিং করার সময় তারা 7 থেকে 8টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বরিশালে হেফাজতে ইসলামের কর্মী ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে 10 জন। কুষ্টিয়ায় সকালে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শহরের মজমপুর গেট থেকে হরতালের সমর্থনে মিছিল করলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ হেফাজতের জেলা শাখার সভাপতিকে আটক করলেও তাকে ছেড়ে দেয়। নাটোরের মসজিদের সামনে রাস্তায় বসে নামাজ আদায় করে। শহরের বিভিন্ন মসজিদ থেকে হরতালের সমর্থনে মিছিল করে দলটির কর্মীরা। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হচ্ছে হেফাজতে ইসলামের হরতাল। যশোরে হেফাজতের কর্মীরা ভোর থেকেই বিভিন্ন মোড়ে অবস্থান নেয়। হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের চাষারা স্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ায় রেল স্টেশন অবরোধ করে হেফাজতের কর্মীরা। পরে অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়ে আসে। ঝিনাইদহ, কুমিল্লা, রংপুর, মুন্সিগঞ্জ, ঠাকুরগাঁ, কক্সবাজার, নরসিংদী, গাজীপুর, চাঁদপুর ও মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে হেফাজতের কর্মীরা। সিলেটে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মিছিল করার সময় যানবাহন ভাঙচুর করে। খুলনা, রাজশাহী, সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গায় মিছিল করে হেফাজতের কর্মীরা। এছাড়া ঝালকাঠি, নওগাঁ, ফেনী, লালমনিরহাট, নড়াইল, পিরোজপুর, সিরাজগঞ্জ, নীলফামারী, ভোলা, লক্ষ্মীপুর ও মেহেরপুরেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।